ওয়াও। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? শ্বশুর বাড়ি আসছি আজকে 15 দিন হয়ে যায়, আমাদের যাওয়ার সময় হয়েছে। কিন্তু আমার মেয়ে দেখতে আমার ননাসরা আসছে, কিন্তু তার যার জালে শাশুড়িরা তারা এখন পর্যন্ত আসে নাই, তো আজকে আসতে চাইতেছে। তো যেহেতু মেহমান আসবে বোনের শ্বশুর বাড়ি থেকে, তাদের তো একটু আপ্যায়ন করতে হবে, ঠিক আছে? এই জন্য আজকে রান্না বান্না করতেছি। আর আজকে চট্টগ্রামে তাদেরকে কি রান্না করে খাওয়াইতেছি, ঢাকার রান্না, মানে আমার হাতের রান্না করবো আমি ভাবতেছি নিজের মতো করে। তো এখানে অনেক কিছুরই আয়োজন করছি, যেহেতু বোনের শ্বশুর বাড়ি বলে কথা, তাদেরকে একটু আপ্যায়ন এদেশে করতে হয়। আর সব মেহমান বা তো এখানে প্রথমে দেখাই আমার হাজবেন্ডের খুব ফেভারিট লইট্টা মাছ। এটা আমার হাজবেন্ড খুব পছন্দ করে, এটা রান্না করব। অলরেডি রান্না এখানে বসাই দিছি, পেঁয়াজ মরিচ। এটা এই মাংস বসাবো, আর ওটাই লইট্টা মাছ। এখানে আছে 1 কেজি গরুর মাংস। আর এদিকে মুরগি দেখতেছেন, এখানে 6 কিলো মুরগি আছে, এটাতে বিরিয়ানি হবে। আর এটা হচ্ছে আমার শ্বশুরের ফেভারিট খাবার, গরুর মজক। উনি খুব পছন্দ করে, দাঁত নাই তো, আসলে দাঁত না থাকলে যা হয়। আর এখানে ডিম রাখা হয়েছে, এই ডিমগুলো সেদ্ধ করা হবে। আজকে অনেকগুলো আইটেম করতেছি, ভাবতেছি এগুলো সবই আপনাদের সাথে শেয়ার করব। আর চট্টগ্রামের মানুষ আমার ভিডিও দেখে অন্তত একটু দেখুক আমি কিভাবে রান্না করি। আসো, এখানে যে পেঁয়াজ কষাইতেছি, মাংসটা দিয়ে দিই। এই যে গরুর মাংস দিয়ে দিলাম। এখন দেবো আদা, জিরে, এখানে রসুন, সবকিছু আমি পেস্ট করে রাখছিলাম, দিয়ে দিলাম বাটা। আর এটা হচ্ছে লইট্টা মাছের জন্য। তো চট্টগ্রামের মানুষ লইট্টা মাছ কিভাবে রান্না করে আমি জানি না, আমি একটু পেস্টটা কষাই নিই, কারণ হচ্ছে লইট্টা মাছ দেওয়ার সাথে সাথেই পানি উঠে যায়, আর জাল বেশি দিলে তাইতে যায়। তো দিয়ে দিলাম মরিচের ফাঁকি। এখন দেবো হলুদ, একটু তেলের সাথে কষাই নেব হলুদ মরিচটা। এখন পানি দিয়ে দেবো হালকা। আর মাংস আমি সবসময় হলুদ ছাড়া কষাই, পরে হলুদ দেবো আর কি, এটাই। এখন দিয়ে দেবে যে লইট্টা মাছ। ওয়াও, যা লাড়ার, এখনই লাড়া লাগবো একটু। লইট্টা মাছ দেওয়ার সাথে সাথে পেঁয়াজ মরিচটা মিশিয়ে দিতে হবে, কারণ হচ্ছে আর 2 মিনিট পরে এটা নাড়া দিলে একদম ডাল খিচুড়ি হয়ে যাবে, এটা লাড়ার চান্স থাকবে না। এইভাবে ধুয়ে বুঝছো, একটু পানি দিও তো, না কালো হলেও সমস্যা নেই, হবে তো। আমার স্পেশাল লইট্টা মাছটা রান্না হয়ে গেছে, দেখতে কিন্তু ওই আমি রাখতেছে। আর এইদিকে মাংস কষাইতেছি। মাংস মোটামুটি কষানো শেষ আমার, এখন এই যে হলুদ দিয়ে দিতেছি, আর এই যে মরিচ। এরা একটু জাল খায়, জাল করে না। লইট্টা মাছ গরুর মাংস মজক রান্না করা শেষ। এখন বিরিয়ানির জন্য এখানে পেঁয়াজ বেরেস্তা করতেছি। তো কিছু পেঁয়াজ আমি এখান থেকে তুলে রাখবো, এটাই বা। তো এখন আমি আদা বাটা দিয়ে দিতেছি, কারণ হচ্ছে আদা বাটাটা অনেকদিন পরে একটু বাইরে নেই খেলে। এখন দিয়ে দিতেছি মাংস, বিসমিল্লাহ। আর কিনা যায় কিনা জানি না, যাক কষ্ট কষ্ট করে করার নাই। এদিকে মাংস কষাইতেছি, এদিকে হাঁড়িতে চাল দিয়ে দিই, চালটা কষাই নেই, কারণ পারফেক্টলি চালটা যদি না কষানো হয় বিরিয়ানিটা মজা লাগবে না, তেলে ওখানে গরম যায়। কমায় না, কমায় না। লবণ রান্না বাড়া বিশাল একটা ঝামেলা। তো সকাল থেকে রান্না করতেছি, আবার মেয়েরও দেখতেছি। বাইরে ডিম বসাইছি, বাইরে মাটির চুলে, আর এখানে হাড়িতে বিরিয়ানি বসাইছি, দেখি দেখাইতেছি একটু। মাশাআল্লাহ, এই যে পারফেক্ট একটা কালার চলে আসছে। এখন তো হয় নাই, চুলের পরে আছে, হোক। আর এদিকে আপনার ভাইয়া সালাদ বানাইতেছে। আমার বড় ননাস মেহমান চলে আসছে, কলা নিয়ে আইছে, কাঁঠাল নিয়ে আইছে। বাপ দিয়া লাগবে ইয়া নিয়ে এসে যে না না, মুড়ি নিয়ে এসে গুড়ি না, না না লাগবো না। দেখে একটু দিবা দেখা গেছে কি হইছে দেখো চাইলো ফুটে না, এখনো পানিও আছে, এখন বাপ দিলে একেবারে হয়ে যাবো, ভর্তা হয়ে যাবো।
বুঝতে পারছি।